থানার অন্তর্গত পুরুষোত্তম গ্রামে বুধবার বিকেলে উত্তেজনা ছড়ায় রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে। পটাশপুর বিধানসভার বিজেপি প্রার্থী তপন মাইতির সমর্থনে পুরুষোত্তম গ্রামে জোর কদমে চলছিল ভোট প্রচারের অভিযান। ঠিক সেই সময় অভিযোগ ওঠে হঠাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর চড়াও হয়, পাশাপাশি মারধর করে বলে অভিযোগ রয়েছে। এই হামলায় এক বিজেপি কর্মী গুরুতর জখম হন। আহত অবস্থায় তাকে দ্রুত এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনার প্রতিবাদে পটাশপুরের বিভিন্ন জায়গায় রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়, যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, যারা এই হামলার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের প্রার্থীর উপরে আক্রমণ হলো কেন হচ্ছে? তৃণমূল প্রার্থী পীযূষ পান্ডা জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। বিজেপি রাজপথে চোর তৃণমূল সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ভারতম। তৃণমূল ভয় পেয়ে আমাদের যারা বয়স্ক কর্মী তাদের উপর অ্যাটাক শুরু করেছে। আজকে আমাদের এই পুরুষোত্তমপুরে আমাদের একটা বৈঠক ছিল, সেখানে বৈঠকের পরে আমরা যথারীতি প্রচার অভিযানে চলেছি। একজন বয়স্ক আমাদের কর্মী তার মেয়ের বাড়িতে ঢুকছিল আমাদের বৈঠক শেষ করে, তাকে ধরে মারধর করছে, তার গলা টিপে ধরেছে, তাকে তার অন্ডকোষে মারছে, সে মরণাপন্ন হয়ে এখানে তাকে নিয়ে এসেছিল। পুলিশ এখান থেকে হসপিটালে নিয়ে গেছে। খুব লজ্জাজনক বিষয়। আমরা এখানে বসেছি যতক্ষণ এই দুষ্কৃতী, তিনজন দুষ্কৃতী যারা ওকে মারধর করেছে, এক হচ্ছে আপনার প্রণব কর, জ্যোতির্ময় পাহাড়ি আর সুব্রত সাউ, তিনজন ফ্রন্টে এবং পেছনে আরও কয়েকজন ছিল, তাদের ভেতরে এরা মারধর করেছে। এদেরকে যতক্ষণ অ্যারেস্ট করবে না আমরা এই রাস্তা ছাড়বো না, আমরা রাত হলেও বসবো। আমি এসডিপিও সাহেবকেও এখানকার যারা পুলিশ অফিসার এসছে আমি ওনাদেরকে বিষয়টা জানিয়েছি। হঠাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মূলত প্রণব করের নেতৃত্বে আমাদের প্রার্থীর শেষ প্রান্তে থাকা কার্যকর্তাদের উপর হাত ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে মারধর করে, যার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি পটাশপুর 3 মণ্ডলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা পথ অবরোধ করছি। এটা খারবাজারে হয়েছে, প্রতাপদিঘিতেও আমাদের এই একই রকম চলছে, বাকি জুনপুকুরেও চলতে পারে। এবং এই সরকারকে আমরা এখান থেকে হুঁশিয়ারি দিতে চাই এবং পুলিশ প্রশাসনকে যে এইভাবে যদি আমাদের প্রার্থীর উপর কোথাও হামলা হয় আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না কাউকে। আমরাও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরাও জানি কিভাবে এদেরকে রুখে দিতে হয়, কিভাবে